শীতকাল তো প্রায় শেষ, তবে এই ম্যাড়া পিঠাটা তৈরি করার জন্য শীতকালে কোনো প্রয়োজন নেই। সহজে গুড়ের লাটিম পিঠা বা ম্যাড়া পিঠাটা রেসিপি দেখে নিন। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, আর 1 কাপ থেকে কম দিয়ে দিচ্ছি গুড়। কোরানো নারিকেল আধা কাপ অবশ্যই দিবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নারিকেলে কিন্তু এই পিঠাটার স্বাদ বেশি বাড়বে। তো যখন এরকম ফুটে উঠবে সেই পর্যায়ে চালের গুঁড়াটা অ্যাড করে এটাকে এভাবে একটু মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 2-3 মিনিট কম আঁচে এভাবে বসিয়ে রাখার পরে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার কারণে এটা সেদ্ধ হয়েছে। তারপর এটাকে এরকম করে মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার চালের গুঁড়া অ্যাড করে এটাকে আমি ভালো মতো ময়ান দিয়ে এরকম গোল একটা বল করে নিয়েছি। তো এই ডোটা থেকে এবার আমি ছোট ছোট অংশ করে পিঠা তৈরি করব। একটা ছোট অংশ নিয়ে খুব ভালো মতো এটাকে প্রথমে মসৃণ করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। পরে হাত দিয়ে ঘোরালে হয়ে যাবে। তারপর একটু চোখা করে নেবেন দুপাশের এই দিকগুলো। ম্যাড়া পিঠার ডিজাইনটা এভাবে খুব সহজে দেওয়া যায়। দেখুন আমি একটু চোখা করে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিয়েছি, খুব সহজে হয়ে গেছে। আর যাদের এমনিতে ঘোরালে এই ম্যাড়া পিঠার শেপটা হয়ে যায় তাদের কিন্তু এরকম চোখা করার প্রয়োজন হবে না। তো আমি একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য কোনো কিন্তু ডিজাইন দিতে হবে না। খুব সহজে আর কম সময়ের ভিতরে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি স্টিম করে নেব। পিঠাগুলো কিন্তু এখনই দেখতে খুবই সুন্দর লাগছে। এবার স্টিম করার জন্য একটা হাঁড়িতে খুব ভালোভাবে পানি সেদ্ধ করে নিতে হবে, আর অন্য দিকের একটা ঝুড়িতে আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানির উপরে এই ঝুড়িটা দেওয়ার পরে এটার উপরে আমি একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিয়েছি। তার উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এতে করে স্টিমটা খুব ভালোভাবে পিঠার গায়ে লাগবে। দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের ভিতরে কিন্তু এগুলো হয়ে যাবে। মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেল। আপনারা এগুলোকে 15 থেকে 1 মাস কিন্তু ফ্রিজে রেখে খেতে পারেন, আর এমনি 3-4-5 দিন কিন্তু বাইরেই ভালো থাকবে। আরও রেসিপি পেতে টেস্ট অফ বাংলা সঙ্গেই থাকবে।